বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাপিয়া সিম্পল লাইফ ইন ইতালি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আর একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে আমি রান্না বান্না দিয়ে প্রথমে শুরু করছি। আজকে বেসিক্যালি আমি রান্নাটাই দেখাবো আপনাদের সাথে। আজকে আমি কি রান্না করি, তো আজকে রান্না করছি গরুর মাংস আর কি করলা ভাজি। তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসটা কিভাবে রান্না করে। হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করতে আসলেই অনেক মজা আর অন্যরকম একটা টেস্ট মিলে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে গরুর মাংসটা রান্না করছে। তো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর লবণ দিয়ে এটাকে আমি ভালো করে এখন মাখিয়ে নেব। এখন আমি মাখিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি মশলা এখন দেব না, না হলে যদি মশলা এখন দেই তাহলে মরিচের গুঁড়ো এইগুলো আমার হাতে অনেক জ্বালা করে। তো তার জন্য আমি এখন আর মরিচ আর মশলাগুলো দিচ্ছি না। প্রথমে পেঁয়াজটাকে আমি ভালো করে মাংসের সাথে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো কেউ চাইলে কারো হাতে যদি এইভাবে জ্বালা করে মাংস রান্না করতে মশলাগুলো মাখালে, তো আপনারা চাইলে প্রথমে এইভাবে মাংসগুলোকে মাখিয়ে নিতে পারেন। এতে করে মাংসের ভিতরে আর মাংসের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মজে যাবে মাখানোর সাথে সাথে। তো এইভাবে আমি প্রথমে মাখিয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে কী মশলাগুলো দিচ্ছি। এই তো আমার মাখানো শেষ। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব গরুর মাংস মশলাগুলো যেই রকম থাকে সেই রকম। আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো একটু কম দেব যেহেতু আমি এই যে আপনাদেরকে আমি দেখাবো একটু পর। এই তো এই যে আমার নাগামরিচের আচার, এইটা আমি কিছুটা দিব রান্নাতে, এতে করে মাংসের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো তেলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকে এখন আমি বসিয়ে দিচ্ছি। এইখানে মাংসটা বসিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে মশলাটা মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। তো মশলাটাকে ভালো করে মাংসের সাথে এইভাবে মাখিয়ে নিব, এতে করে আর হাতে আমার জ্বালা করবে না। এই জন্য আমি এইটাকে এইভাবেই দিয়ে দিচ্ছি। আর আমি কিছু টমেটো এর মধ্যে কেটে দেবো, এতে করে খেতে আর একটু ভালো লাগবে। যদি ফ্রেশ টমেটো না থাকে, টমেটো কেচাপ যদি থাকে, সস থাকে, ওইটাও আপনারা দিয়ে দিতে পারেন। আমি এইভাবে এখন এটাকে এই যে দারচিনি এলাচ দিয়ে গরম মশলা দিয়ে আমি এটাকে এখন বসিয়ে দিয়েছি। এটা এখন এটাকে আমি কষাবো, বেশি কম আগুনে আমি এটাকে কষাবো। তো এখানে আমি কিছু ফ্রেশ টমেটো দিয়ে দিলাম, কারণ যদি ফ্রেশ টমেটো না থাকে তাহলে টমেটো পিউরি অথবা টমেটো সস অথবা কেচাপ সেটাই দিতে পারেন। দিয়ে এটাকে রান্না হলে অনেক মজা হয়। আর এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের এইটুকু প্রচেষ্টা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখেন আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, দেখতেই পারছেন কি সুন্দর কষানো হয়েছে। তো এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। গরুর মাংস যত বেশি কষানো যায়, আমরা সবাই তো জানি, তত বেশি মজা হয়। তো তার জন্য আমি আরও একটু পানি দিলাম আর দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। একটা আলু দিব, এতে করে খেতে আর একটু ভালো লাগবে। তো আমি এখন এটাকে আবার ডেকে দিচ্ছি। আমি রান্না বান্না দুটোই একসাথে করে নিচ্ছি, এটা হতে থাকে। তো আমি এখন এর মধ্যে কিছু আলু দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দিব। তারপর দুইটা বলক উঠে আসলে তারপর নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় আমি দেখেন কচু রান্না করছি। ওই দিন রান্না করেছিলাম, অনেক মজা লাগছে, তো ভাবলাম যে আজকে আরও একটু রান্না করি। তো আমার শুটকি যে কোনো তরকারি একটা থাকতেই হয়, না হলে আমি খেতে পারি না ভাত। তো এই জন্য শুটকির এই কচুটা রান্না করলাম। এই তো আমার রান্না বান্না শেষ, বলক উঠে আসছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলছি।
তো মাংসটা রান্না করা শেষ, আর ভাবলাম যে তাহলে একটু করলা ভাজি করি, খেতে ভালো লাগবে, অনেক দিন পর করলা ভাজিটা খাবো। তো তার জন্য আমি করলাটাকে আমি কেটে রেখেছি, আর সাথে কিছু আলু এইভাবে ছোটো ছোটো করে ফালি করে দিয়েছি। আপনারা যদি দেশের আলুটা দেন তাহলে আর একটু ছোটো ছোটো করে দিবেন, কারণ এই দেশের আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো তার জন্য আমি একটু বড় বড় করেই দিয়ে দিয়েছি। তো আমি এখানে করলাটা কেটে নিয়েছি, সাথে আমি কেটে নিয়েছি এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ। শুধু এইটুকু মশলা দিয়েই আমি করলা ভাজিটা করব। আর আমি যেইভাবে করব সেইভাবে রান্না করলে কোনো তিতা হবে না, খেতে ভালো লাগবে। তো চলেন আমরা রান্নাতে চলে যাই। এই তো ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ। সাথে দিয়ে দেবো আমি লবণ। দিয়ে একটু ভেজে আমি এর মধ্যে সাথে সাথে আমি দিয়ে দেবো করলাটা। আমি এখানে করলাটা দিয়ে দিলাম, দিয়ে এইটাকে এখন ভালো করে আমি ভেজে নেব। তো এইটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলে, সিদ্ধ হওয়ার পর তেলের মধ্যে ভালো করে ভেজে নিলে তো তিতাটা কম হয়। তো আমি সেইভাবে এইটাকে ভেজে নেব। সাথে তো আলুও দিয়েছি, আলুও তিতাটা একটু কম হবে। তো আমি এইভাবে ভেজে নেব। কার কার করলা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। অনেকে আসলে করলাটা তিতার জন্য খেতে চায় না। আমি এর দেশে থাকতে আসলে খেতে পারতাম না, একদমই খেতে পারতাম না করলাটা। কিন্তু কিসের জন্য যে এখন আমি এই দেশে আসার পর করলার তিতাটা আমি খেতে পারি, তেমন তিতা লাগে না। কিছু পেলে ওইটা খেতে ভালোই লাগে। দেশে তো সবসময়ই মিলে, তো এখানে তো সবসময় মিলে না, তো তার জন্য বুধ হঠাৎ কিছু খেলে খেতে ভালো লাগে। তো আমি এটাকে এখন দেখে দিব, দেখে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। তারপর আমি এইটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তরমুজ খাচ্ছি, অনেক গরম লাগছে। ওই দিনকে আমি 17 কেজি ওজনের একটা তরমুজ এনেছিলাম, তো এটাই সেটা। দেখেন কি সুন্দর লাল হয়েছে। আমি ভাবছি যে আরও 2টা এনে, এই অফারের সময় আরও 2টা এনে রেখে দেবো, তাহলে আস্তে আস্তে খেতে পারবো। তারপর তো আবার দাম হয়ে যাবে, আনার লাগবে, পরে তাহা আনবো। তা কম দাম যেহেতু পেয়েছি, তাহলে ভাবলাম যে আরও 2টা নিয়ে আসি। এই তো আমার রান্নাবান্না করলা ভাজিটা আমার হয়ে গেছে। আর আমরা বিকেলের দিকে এইটা খেয়েছিলাম, অনেক মজা হয়েছে। আমি যেহেতু হলুদ দিই নাই, তাই একটু সাদা সাদা লাগছে। আপনারা চাইলে এর মধ্যে হলুদ দিতে পারেন। আর খেতে আসলেই অনেক মজা হয়েছে, কোনো তিতা লাগে নাই, খেতে ভালোই লাগছে। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই যে দেখেন আমি তেলের মধ্যে খুব ভালোভাবে এইটাকে ভেজে নিয়েছি। এটাকে কিছু আমি কাঁচা কাঁচা রেখেছি, কেউ চাইলে আর একটু সিদ্ধ ভালো করে সিদ্ধ দিয়ে নিতে পারেন। তো করলা যেহেতু একটু কাঁচা কাঁচা খেতে ভালোই লাগবে। এখন আপনাদের কাছে আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।